আলাইকুম সালাম আলিয়া। এ নবীর উম্মত, আমি যে আয়াত কারীমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা জুমার মধ্যে 9 নম্বর আয়াত কারীমার মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, এ আমার মুমিন বান্দাগণ, যারা আমি চাই কখনো তোমরা মিসগাইড হইও না, আমি চাই তোমরা কখনো মিসগাইড হইও না, সবসময় তোমরা আমার জিকিরের মধ্যে থাকবে, আমার নামাজের মধ্যে থাকবে, আমার স্মরণের মধ্যে থাকবে। সেই জন্য এ আমার বান্দারা, তোমাদেরকে আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করতেছি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে যাদের কলবের মধ্যে আল্লাহর ঈমান আছে, তাকুল্লাহ আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আমলের মধ্যে কমতি আছে, একটু গভীর মনোযোগ, ঈমান আর আমলের মধ্যে বেশ কম আছে। ঈমান এক জিনিস, আমল আরেক জিনিস। ঈমান যাদের মধ্যে ঈমান আছে তাদেরকে আমানু বলা যাবে। ঈমান যাদের কলবের মধ্যে ঈমান আছে কিন্তু আমলের দুর্বলতা রয়েছে, আমলের মধ্যে অনেক সময় দুর্বলতা রয়েছে, আমার আল্লাহ ওই আমল থেকে মিসগাইড না হওয়ার জন্য, আমল থেকে বিলুপ্ত হয়ে না যাওয়ার জন্য, আমল ছেড়ে না দেওয়ার জন্য আমার আল্লাহ তাদেরকে আদর করে ডাকতেছেন, আমানু বলে সম্বোধন করতেছেন। এই আমার মহব্বতের বান্দারে, এই আমার ইমানদার বান্দাগণ, তোমাদেরকে আমি সম্বোধন করতেছি। ইযা নুদিয়া লিসসালাতি ইয়াউমিল জুমআ। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ বলেন, এই আমার বান্দারা, তোমরা অনেক সময় গাফেলের মধ্যে থেকে যেতে পারো, অবহেলার মধ্যে থেকে যেতে পারো, কাজের মধ্যে তোমরা থেকে যেতে পারো। আমি আল্লাহর স্মরণ তোমরা অনেক সময় ভুলে যেতে পারো। তোমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেবে। শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে তোমরা অনেক সময় মিসগাইড হয়ে যেতে পারো, অথবা দুনিয়ার বিভিন্ন কারণে, দুনিয়ার মধ্যে তোমার সংসারের কারণে, তোমার ছেলে মেয়েদের কারণে তুমি অলস হয়ে যেতে পারো। আমি আল্লাহর ইবাদত থেকে তুমি গাফেল হয়ে যেতে পারো। ব্যবসার কারণে আমি আল্লাহর ইবাদত থেকে তুমি গাফেল হয়ে যেতে পারো। দুনিয়ার বিভিন্ন কাজের কারণে তুমি আমি আল্লাহর ইবাদত থেকে তুমি গাফেল হয়ে যেতে পারো। সেই জন্য আমি আল্লাহ তোমাকে সম্বোধন করতেছি। এমন একটা তোমার জন্য আমি দিন রেখেছি, যেটা দিনের নাম এমন একটা দিন, সেটার নাম হচ্ছে জুমার দিন, যেটা ফজিলতপূর্ণ দিন, যেটার দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটার ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই দিন হচ্ছে 5 রাতে 5টা দিনের মধ্যে একটা দিন, যে দিনের মধ্যে দোয়া কবুল হয়ে যায়, ওরকম একটা তোমাদেরকে আমি দিন দিচ্ছি। এ আমার বান্দারা, ওই দিন যখন তোমরা পেয়ে যাবে, যখন তোমাদের জন্য জুমার দিনের সালাতের জন্য আহ্বান করা হবে, হাইয়া আলাস সালাহ বলে যখন মুয়াজ্জিন যখন ওরকম মসজিদের মধ্যে যখন তোমাদের জন্য যখন জুমার জন্য যখন আহ্বান করা হবে, এ আমার বান্দারা, তোমরা আর দেরি করবে না, তোমরা আর দেরি করবে না। তখন তোমরা আমি আল্লাহর স্মরণের দিকে ধাবিত হয়ে তোমরা মসজিদের মধ্যে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। তোমরা মসজিদের দিকে ছুটে চলো, হাইয়া আলাস সালাহ বলার দেরি নাই, আবার আগেও আসবে না। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ, বেশি আগেও নয়। এমনি জুমার দিন মসজিদের মধ্যে প্রবেশ করলে সর্বপ্রথম যে প্রবেশ করবে তাকে একটা উৎসবে করে সাদকা করলে যেরকম সওয়াব, এরকম সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। তবে আজানের আগে নয়। এটা গভীর মনোযোগ, কয়েকটা মাসলা এখান থেকে খেয়াল করবেন। আজানের আগে আসলে এটা অনেক প্রবলেম হয়। আজানের আগের যেগুলো আপনার ইবাদত, নফল নামাজ যেগুলো রয়েছে, এগুলো বেশি বেশি নফল নামাজ ঘরে পড়তে বলেছে রাসূল পাক। আজানের বেশি আগে আসার কারণে কী হয়,
যদি বেশি আগে আসলে তখন অনেক সময় দেখা যায় আপনার কারণে আরেকজন কষ্ট পাবে, যারা মসজিদের দায়িত্বে আছে তারা কষ্ট পাবে, অথবা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এখান থেকে। তাহলে এটা একটা মনে রাখতে হবে। এই জন্য এখানে কোরআনুল কারীমের মধ্যে বলতেছে সালাতের জন্য যখন আহ্বান করা হয়, তাইলে কোরআনের সাথে মিল করতেছি আমি, এটা আমার পকেট থেকে বলতেছি না, এখানে উলামায়ে কেরামগণ আছেন। সালাতের জন্য যখন আহ্বান করা হয়, তো সালাতের জন্য কখন আহ্বান করা হয়? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। সালাত যখন বলবে অর্থাৎ নামাজের দিকে আসো, তাহলে কোরআনের মধ্যে আমার আল্লাহ যে বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, তোমাদেরকে যখন নামাজের দিকে যখন ডাকা হবে, সালাতের দিকে যখন ডাকা হবে, তখন তোমরা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার দেরি নাই। এই আমার বান্দা, তখন তোমরা সাথে সাথে সবগুলো বন্ধ করে দেবে, কাজকর্ম বন্ধ, তোমাদের অন্য অন্য যত যাবতীয় কাজকর্ম রয়েছে, ব্যবসা বাণিজ্য সব আমার আল্লাহ বলতেছেন ইলা যিকিরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হয়ে যাবে। কিভাবে? ওয়াজারুল বাই, তুমি এমন অবস্থায় তুমি যদি বেচা কিনা অবস্থায় থাকো, তুমি যদি দোকানের মধ্যেও যদি বসাবস করতে থাকো, দোকানের মধ্যে যদি তোমার কাস্টমার এসেছে, এমন টাইমে হাইয়া আলাস সালাহ বলার দেরি নাই, তোমাকে সাথে সাথে বলতে হবে এখন বেচা কিনা বন্ধ, এখন বেচা কিনা বন্ধ। যখন জুমার জন্য এখন বিরতি হয়ে যাবে, বেচা কিনা পর্যন্ত বন্ধ করে দেওয়ার জন্য আমার আল্লাহ ওয়াজারুল বাই বলে ঘোষণা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। যখন হাইয়া আলাস সালাহ বলবে, তখন বেচা কিনা সবগুলো বন্ধ করে দিতে হবে, সব কিছু বন্ধ করে দিয়ে বলতে হবে এখন আমি আল্লাহর স্মরণের দিকে যাচ্ছি, মসজিদের দিকে যাচ্ছি, এখন আমি আল্লাহর স্মরণে যাচ্ছি, নামাজ আদায় করতে যাচ্ছি। এরপরে বেচা কিনা বর্জন করার জন্য আমার আল্লাহ বলতেছেন ওয়াদারুল বাই, তোমরা বেচা কিনা বর্জন করে দেবে, ত্যাগ করবে। যত কাস্টমার আসুক না কেন, বান্দারে কোটি কোটি টাকার মালিক যেটা বানিয়েছি, এটা আমি আল্লাহ বানিয়েছি। আমি আল্লাহর এক নাম হচ্ছে গনি, আমি আল্লাহ এক নাম হচ্ছে ধনী। আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমার বান্দাদেরকে যাদেরকে আমি ধনী বানিয়েছি, সেটা আমি আল্লাহ বানিয়েছি। এই জন্য আমার আল্লাহ বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে টাকা পয়সা দান করেছি, আমি আল্লাহ সবগুলো দান করেছি। ওখান থেকে তোমরা কি করো? ব্যয় করো, ওখান থেকে তোমরা ব্যয় করো। তার মানে রিজিকের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ, ধন সম্পদের মালিক আমি আল্লাহ, এটাই আমার আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে বুঝে যাচ্ছি আমার আল্লাহ বলতে চাচ্ছেন তোমার 1 কোটি কাস্টমারও যদি আসে, ওই সময় তুমি বেচা কিনা বন্ধ করে দেবে। কেন? আমি আল্লাহ চাইলে তোমাকে মুহূর্তের ভিতর আমি আল্লাহ কোটিপতি বানিয়ে দিতে পারি, আবার আমি আল্লাহ চাইলে তোমাদেরকে কোটিপতিকে মুহূর্তের ভিতর আমি আল্লাহ ফকির বানিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ বলুন। মুহূর্তের ভিতর আমি আল্লাহ চাইলে কি করে দিতে পারি? ফকির বানিয়ে দিতে পারি। এটা আমি আল্লাহর ইচ্ছা। এরপরে বলতেছেন আমার আল্লাহ বলতেছেন আজান যখন হবে তখন নামাজের দিকে ছুটে চলা, ঘরের মধ্যে আল্লাহর ঘরের দিকে ছুটে চলা, আল্লাহর জিকিরের দিকে ছুটে চলা, এটা তোমাদের জন্য সর্বোত্তম। পৃথিবীর জমিনের মধ্যে যালিকুম খায়রুল লাকুম, আমার আল্লাহ বলতেছেন এটা তোমাদের জন্য সর্বোত্তম কাজ। ইন কুনতুম তা'লামুন, কিন্তু বান্দারা তোমরা যদি এটা যদি জানতেন
তোমাদের বিবেকের মধ্যে এটা যদি তোমরা যদি বিবেককে যদি একটু কাটাতে, বিবেক বান যদি হতে, বান্দারে তোমরা এটা যদি একটু যদি গভীরভাবে যদি চিন্তা করতে, অর্থাৎ আমার আল্লাহ তো আমাকে আমার আল্লাহর দিকে স্মরণের দিকে আমাকে যেতে হবে, আমার আল্লাহর স্মরণে যেতে হবে। আমার আল্লাহ চাইলে আমাকে ধনী করতে পারে, আমার আল্লাহ চাইলে আমাকে গরিব করে দিতে পারে। আমার আল্লাহর কাছে তো সব কিছু নিয়ামত তো আমার আল্লাহর কাছে রয়েছে। ওই আল্লাহকে ভুলে আমরা কেন কিভাবে আমরা বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকবো? বান্দারে এরকম যদি তোমরা যদি একটু বিবেকবান হতে, আমার আল্লাহ সেই জন্য বলতে বান্দা তোমরা জেনেও না জানার বান করো না, বান্দা তোমরা না জেনেও না জানার বান করো না। অর্থাৎ তোমাদের ব্রেনকে একটু শার্প করো, তোমাদের ব্রেনকে একটু কাটাও। তোমাকে কোন আল্লাহ সৃষ্টি করেছেন, কোন আল্লাহ তোমাকে সম্পদশালী করেছেন, কোন আল্লাহ তোমাকে ভিখারি করেছেন, কোন আল্লাহ তোমাকে সবগুলো নিয়ামত দান করেছেন, এগুলোর উপর একটু তুমি খেয়াল করে দেখো। সুবহানাল্লাহ বলুন, ওদিকে একটু নজর করো, আল্লাহর নিয়ামতের দিকে একটু নজর করে দেখো। এই জন্য তাহলে জুমার দিন আমাদের কাজ হচ্ছে, জুমার দিনে গোসল করা। এটা হচ্ছে যে হাদিসে পাকের মধ্যে, বুখারী শরীফের মধ্যে, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে, তিরমিজির মধ্যে এগুলো আসছে। জুমার দিনে আপনারা গোসল করবেন, গোসল করা এটা সুন্নাত। পাক পবিত্র হবেন, আজানের আগে আগে এগুলো পাক পবিত্র হয়ে যেতে হবে, এবং চুলে তেল লাগাবেন, এটা সুন্নাত। চুলের মধ্যে কি করবেন? তেল ব্যবহার করবেন, এটা সুন্নাত। চুল আঁচড়াবেন, দাড়ি আঁচড়াবেন, এবং সাথে সাথে খুশবু ব্যবহার করবেন, আতর, সেন্ট না। এখানে আমরা একটা ভুল করে থাকি, অনেকে সেন্ট ব্যবহার করে আসি। সেন্টের মধ্যে বিভিন্ন যেগুলো হারাম ওরকম জিনিস আছে, যেগুলো আপনার কাপড়কে পবিত্রতাকে নষ্ট করে দেবে। প্রস্রাব করলে যেরকম সমস্যা হয়ে যায়, ওরকম অনেক সময় সেন্টের মধ্যে যে জিনিসগুলো তারা ইউজ করে, ওখানে অনেক সময় এই ধরনের অপবিত্রতার জিনিস ইউজ করে, যেগুলো কাপড়ের জন্য সমস্যা হবে, যেগুলো ফেরত তারা আসবে না। তাইলে আপনার আতর ব্যবহার করতে হবে। তারপর হলো আপনি মসজিদের মধ্যে প্রবেশ করবেন। তো মসজিদের মধ্যে প্রবেশ করে কেমনভাবে প্রবেশ করতে হবে? মসজিদে আপনি যখন আসবেন জুমার দিনে, তখন আপনাকে এমনভাবে যেতে হবে যেন আরেকজন ব্যক্তির ক্ষতি না হয়। খেয়াল করবেন, গভীর মনোযোগ। যেমন এখানে দেখা যায় যে যারা মসজিদে প্রথমে আসবেন, এটার নিয়ম কি? নিয়মটা হচ্ছে যারা প্রথমে আসবে তারা সামনের দিকে চলে আসা, সামনের কাতারের দিকে চলে আসা, সামনের কাতারগুলো ফিল আপ করা। ডান দিক থেকে আগে ডান দিকে সওয়াব বেশি। ডান দিক থেকে বাম দিক পর্যন্ত কি করা? একেবারে কাতারগুলো, সামনের কাতারগুলো ফিল আপ করা। এটা হচ্ছে মসজিদের আদব। মসজিদের